শাকটা দেখো একদম সুন্দরভাবে রেডি হয়েছে গা। দেখো কত সুন্দর আঠা হয়েছে গা। কচু শাকটা নামাই বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুন নোনা ইলিশের মাথা দিয়া ছোলা কচু শাক। তো তোমরা তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাইছো কিংবা অনেক ধরনের রেসিপি খাইছো। তো আজকে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে ছোলা কচু শাক রেডি করুন। তো কচু শাকটা আমি কীভাবে বানাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কচু শাক বানানোর লিগা আমি শুধু মাথাটা নিয়ে নেবো আর মাছটা থেকে দেবো। মাছটা দিয়ে আমি অন্যদিন তোমার একটা ভিডিও বানাই দেখাম। এই মাছটার মধ্যে অনেক লবণ থাকে, ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে লাগবে। দেখো মাথার কত সুন্দর, দেখবেন টকটক করতেছে। এই মাছটা দিয়ে কচু শাক খাইলে তোমরা যে তাজা ইলিশ মাছ দিয়ে কচু শাক খাও তার থেকে বেশ ভালো লাগে। তাই মাছটা ভালোভাবে কানগুলা কাইটা নিব। এইভাবে দেখো কত লবণ থাকে মাছটা। এখন আমি মাছটা জলের মধ্যে ভিজিয়ে রাখি। বন্ধুরা মাথাটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিব। এখন আমি কচু শাকগুলা বানাই নিব। বন্ধুরা কচু শাকটা বেশ সুন্দর করে কেটে নিব। বন্ধুরা কচু শাকগুলি বেশ সুন্দর কেটে নিচ্ছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। বন্ধুরা চৌকাটা ধরে কড়াইটা বসা নিচ্ছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিব। কচু শাকগুলা জলের মধ্যে ভাপাই নিব। পাঁচ মিনিটের মতন ঢাইকে ভালো করে সিদ্ধ করে নিব কচু শাকটা। বন্ধুরা কচু শাকটা ভাপ হইতে হইতে আমি কাঁচা লঙ্কা কয়টা বাইটে নিব, কয়টা আদা বাইটে নিব। খুব একটা মিহি করে বাটম না, আদা ফেস করে দিন। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিই। তোমরা যে যেরকম ঝাল খাও দিয়ে নিবা, কিন্তু কচু শাক অল্প ঝাল দিলে পরে খাইতে খুব ভালো লাগে। মরিচটা আর আদাটা ভালোভাবে আদা বাটা করে নিচ্ছি বন্ধুরা। এইভাবেই আদা বাটা করে আমি কচু শাকে দিই। বন্ধুরা ঢাকনাটা খুঁচাই দেখুন সিদ্ধ হয়েছে না নাই। সিদ্ধ হয়েছে আর অল্প একটু সিদ্ধ করে নামাইলাম। বন্ধুরা আমি যে কচু শাক কাটলাম চুলাই নেই, কিন্তু কচু শাক চুলাইলে পরে কচু শাকের স্বাদটা জায়গা। তোমরা যদি না চুলাই রান্না করো কচু শাক খাইতে খুব ভালো লাগে। কচু শাকটা সিদ্ধ হয়েছে হ্যাঁ আমি নামাই ফেলাম। বন্ধুরা কড়াইটা গরম হয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিন। তেলটা গরম হয়েছে এর মধ্যে দুইটা তেজপাতা দিয়ে দিব, একটা শুকনো লঙ্কা দিয়ে দিব আর অল্প একটু মিষ্টি সস দিয়ে দিব। কচু শাকে মিষ্টি সস দিলে খুব ভালো লাগে। কেটে রাখা মাছের মাথাগুলি দিয়ে দিব। তেলের মধ্যে ভাজে দিব। সিদ্ধ করা কচু শাকগুলি দিয়ে দিন।
পুরো দিয়ে দিন, বাইরে রাখা মশলাগুলি দিয়ে দিন, নাড়াচাড়া দিয়ে নিন। বন্ধুরা কচু শাক বানাইলে পরে চুলায় রান্নলে ভালো হয়, গ্যাসের থেকে চুলায় রান্নলে ভালো হয়। তার কারণ চুলার আঁচটা তো চতুর্দিক দিয়ে উঠে, কচু শাকটার মধ্যে জল থাকে অনেক, খুব ভালো হবে এটাই না। আর গ্যাসের মধ্যে তো এক সাইডে জাল উঠে, মাঝখান দিয়েই মানে দেরি হয় জালটা উঠতে। কচু শাক বানাইলে পরে চুলায় বানাইলে পরে খাইতে খুব ভালো লাগে। বন্ধুরা এর মধ্যে অল্প সামান্য পরিমাণ চিনি দিয়ে দিন, বেশ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিন। বন্ধুরা কচু শাকটা দেখো একদম সুন্দরভাবে রেডি হয়েছে গা, দেখো কত সুন্দর আঠা আঠা হয়েছে গা। ধানের কচু শাকটা নামাই ফেলা। বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা দেখো আমার একদম রেডি হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে, খাইতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাই দেখো, আর আমার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাকটা বানালাম কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।